নিজের আপন মাকে ছোট্ট একটা মুরগির কামারের মধ্যে বন্দি করে রেখেছে সন্তান। নেই কোনো কম্বল বালিশের ব্যবস্থা, নেই কোনো শোয়ার ব্যবস্থা, নেই কোনো বাইরে হওয়ার ব্যবস্থা। তাও আবার বন্যার পানিতে ভেসে যেতে পারে এ বৃদ্ধ মা পাচ্ছে না কোনো খাবার, পাচ্ছে না কোনো সন্তানের দেখা। বিস্তারিত দেখতে আপনারা আমার সাথেই থাকুন। মাকে যদি এরকম একটি মুরগির খোপের মধ্যে আটকে রাখা হয়, তাহলে যেন আল্লাহর আরশ কেঁপে ওঠে, সন্তানের জান্নাত যেন হারাম হয়ে যায়। এরকমই একটি ঘটনার বর্ণনা জানাতে চলেছি আপনাদের। যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন পালন করে বড় করেছেন, সেই গর্ভধারিণী মায়েরই আজ আশ্রয় হয়েছে মুরগি রাখার খোপে। বৃষ্টির পানিতে ভিজে যাওয়া এরকম স্যাঁতস্যাঁতে পরিবেশেই দীর্ঘ বছর যাবৎ বসবাস করছেন জনম দুঃখিনী মা। মুরগি রাখার এই খোপটিতে নেই কোনো কাঁথা কিংবা বালিশ, এমনকি হাওয়া বাতাসও চলতে পারে না ঠিকঠাক। দেখা যায় এমন একটি ঘরেই কোনো মতে খুঁটুমুটু দিয়ে বসে আছেন অসহায় মা। একটু পরপর খাবারের জন্য করছেন ডাক চিৎকার, কিন্তু কে শোনে তার চিৎকার? জানা যায় ঝড় বাদল যাই হোক না কেন, সকাল হলেই বৃদ্ধা মাকে মুরগির খোপে রেখে কাজে চলে যান সন্তান ও পুত্রবধূরা। এ সময় তাদের থাকার ঘরটিও রেখে যান তালাবদ্ধ। নিরুপায় হয়ে খাবারের আশায় নরবরে শরীরখানা নিয়েই এবারে ওবারে ছুটে বেড়ান জনম দুঃখিনী মা। সম্প্রতি পা পিছলে আছাড় খেয়ে মাথা ফেটে যাওয়া সহ হাত ভেঙে গেছে বৃদ্ধা মা নূরজাহান বেগমের। সারাদিনের যন্ত্রণায়ও ছটফট করছেন তিনি। এছাড়াও একটু পানি খাওয়ার জন্য করছেন তীব্র আহাজারি, কিন্তু একাকী বাড়িতে তার এই করুণ আহাজারি শোনার জন্য কেউ নেই। কারণ আদরের ছেলেরা যে ঘর তালাবদ্ধ রেখে সকালবেলায় চলে যান এদিক সেদিক, ফেরেন আবার সন্ধ্যায়। সম্প্রতি বন্যা হওয়ার কারণে জোয়ারের পানিতে থই থই করছে নূরজাহান বেগমের খোপটির চারপাশ। এতে যেন তার মধ্যে কাজ করছে এক অজানা আতঙ্ক। দুঃখজনক এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের দক্ষিণ লাউকাঠি গ্রামে। অবহেলিত বৃদ্ধা মায়ের দুই সন্তানদের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। আপনারা তো এতক্ষণ পর্যন্ত দেখেছেন এবং শুনেছেন তাদের এই কথা। এমন কুসন্তানদেরকে কি করা উচিত আপনারাই বলেন, তাদেরকে কি শাস্তি দেওয়া উচিত আপনারাই বলেন। যারা নিজ জন্মদাতা বৃদ্ধ মা বাবাকে বা বৃদ্ধ মাকে এরকম বন্দি করে মুরগির কামারে রেখে দিনের পর দিন অত্যাচার করতেছে, এদেরকে কি সরকার চোখে দেখে না? এই বৃদ্ধ মাকে তার সন্তানেরা ঠিক মতো দিচ্ছে না কোনো খাবার, পাচ্ছে না কোনো শোয়ার ব্যবস্থা, চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তাও আবার বর্তমান বন্যার পানির কবলে ভেসে যেতে পারে এই বৃদ্ধ মা। বর্তমানে এমন এমন ঘটনা চোখে পড়ে যা নিজ চোখে না দেখলে বিশ্বাসই হয় না। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে ছোট থেকে বড় করলো, ছোট থেকে তাকে মানুষের মতো মানুষ করলো, আর সেই ছেলেটা তার একমাত্র বৃদ্ধ মাকে দেখার কোনো সময় নেই। এই বৃদ্ধ মাকে দেওয়ার মতো তাদের একটা জায়গাও নাই। এই সন্তান তো পশুকে পর্যন্ত হার মানাবে, সে তো নরপিশাচ, সে তো একজন রাক্ষস। আমাদের আশেপাশে এরকম যে বা যারা মা বাবার প্রতি অমানবিক আচরণ করবে, তাদের প্রত্যেককে ধরে ধরে জুমার নামাজের পর জনসম্মুখে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা। আমাদের দেশে যদি এরকম যারা মা বাবার গায়ে হাত তুলে, মা বাবাকে দেখে না, মা বাবার জন্য একটু সময় থাকে না, তাদের প্রত্যেককে যদি এভাবে শাস্তি দেওয়া হতো, তাহলে কোনো মা বাবাকে আজ বৃদ্ধাশ্রমে যেতে হতো না, কোনো মা বাবাকে আজ কষ্টে ভুগতে হতো না।